হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা অ্যারের একটা ট্রেসিং প্রবলেম সলভ করব। সো এই জায়গায় আমরা একটা অলরেডি ট্রেসিং প্রবলেম দেখতে পাচ্ছি। অ্যারের একটা টাস্ক দেয়া আছে। এটা আমাদের যে অ্যারের অ্যাসাইনমেন্ট আছে, অ্যারের অ্যাসাইনমেন্টে যেই টাইপের ট্রেসিং আছে ওই টাইপেরই একটা মডিফাইড ভার্সন আমি এখানে তৈরি করেছি। এই যে প্রবলেমটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে এই জিনিসটা করতে পারেন। সো হোয়াট ইজ আ ট্রেসিং প্রবলেম? ফার্স্ট অফ অল, ট্রেসিং প্রবলেম হলো আসলে আমাদের একটা গিভেন কোড, যেমন এটা একটা কোড, যে কোডটা আসলে আমরা যদি রান করি তাহলে আউটপুট পাবো। ট্রেসিং হলো সেম কোডটা আমরা যখন নিজেরা হাতে কলমে রান করে আউটপুট বের করি। সো এই জায়গায় যে প্রবলেমটা আছে, এই প্রবলেমে আমাদের অ্যারে ক্রিয়েট করা আছে এবং সেই অ্যারেটা থেকে লুপ রান করা আছে। সো লুপ রান করলে কি আউটপুট জেনারেট হবে সেটাই আসলে আমরা আজকে দেখব। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা অ্যারে ক্রিয়েট করা আছে, 10 লেন্থের অ্যারে। আমি আগে থেকে এখানে ট্রেস টেবল করে রেখেছি, আমাদের এই ট্রেসিংটা ট্রেস টেবল করা আছে, বাট আই উইল অ্যাগেইন এক্সপ্লেন হাউ আই ডিড দিস থিংস। সো বিফোর গোয়িং টু দ্য ট্রেস টেবল ডিরেক্টলি, আমি একটু লুপ নিয়ে যদি বলি, এখানে কিন্তু আমাদের দুইটা লুপ আছে, নেস্টেড লুপ বেসিকলি। একটা লুপ মেইন, যেটা 8 নাম্বার লাইনের লুপটা, সেটা হলো আমার আউটার লুপ, এবং 11 নাম্বার লাইনের যে লুপটা সেটা হলো আমার ইনার লুপ, যেটা আমার 8 নাম্বার লাইনের আউটার যে লুপটা তার ভিতরের লুপ। অ্যান্ড অলরেডি একটু কালার কোডেড করা আমাদের যে আউটার লুপটা, সেটা হলো আমি ব্লু কালার করেছি, যেটা 8 থেকে 17 নাম্বার লাইন পর্যন্ত এক্সিকিউট হয়, এবং ভিতরে যে ইনার লুপটা সেটা 11 থেকে 14 নাম্বার লাইন পর্যন্ত এক্সিকিউট হয়। সো এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখবো, 11 থেকে 14 যে লুপটা, এটা কিন্তু অলরেডি আমার আউটার যে লুপটা 8 থেকে 17 তার ভিতরেই আর কি, রাইট? সো আমরা আসলে ট্রেসিং এর দিকে আগাই। দিস উইল বি ক্লিয়ারড ভেরি সুন। ওয়েল, সো অ্যাজ উই নো, ওয়েন উই রান আ কোড ইন জাভা, প্রথম আমার কি হয়, আমার মেইন মেথডের যে লাইনটা, মেইন মেথড থেকেই কিন্তু কোডটা স্টার্ট হয়। সো এই জায়গায় আমাদের 3 নাম্বার লাইনে একটা অ্যারে ক্রিয়েট করা আছে, যে অ্যারেটা ইন্টিজার ডেটা টাইপের 10 লেন্থের অ্যারে। সো ইন্টিজার ডেটা টাইপের যখনই কোনো অ্যারে আমরা ডিফল্ট অ্যারে সাইজ দিয়ে ক্রিয়েট করি, তখন কিন্তু কি হয়, আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু ইন্ডেক্সে এভরি ভ্যালুজ উইল বি 0। অ্যাগেইন, বিফোর গোয়িং টু দ্য ভ্যালুজ, অ্যারে আসলে কিভাবে ক্রিয়েট হয় অবশ্যই আমরা থিওরি জেনে এসেছি, তারপরে ইফ আই জাস্ট কভার ইট, অ্যারে কিন্তু ডিরেক্টলি আমাদের কি হয়, একটা মেমোরির লোকেশনে ক্রিয়েট হয়। whenever we create an array that is created inside a memory location, ওই মেমোরি লোকেশনে আমাদের কি অ্যারেটা থাকে, রাইট? অ্যাজ লাইক দ্য আদার ডেটা টাইপস, লেটস আমি একটা ইন্টিজার নেই, সেখানে কিন্তু ডিরেক্টলি যে ভ্যারিয়েবলটা, যেমন এখানের ভ্যারিয়েবলটার নাম হলো মাই অ্যারে, এখানে কিন্তু লোকেশনটা থাকবে। বাট লাইক দ্য ইন্টিজার ভ্যালু বা ডাবল ভ্যালু, সেখানে কিন্তু এরকম লোকেশনের কোনো পার্ট না, সেটা ডিরেক্টলি ভ্যালু থাকে। সো ভ্যালু ভার্সেস রেফারেন্সের একটা পার্ট এই জায়গাটায় আছে। আমাদের যদি এই রেফারেন্সিং এ প্রবলেম থাকে, there is a tutorial already, you can also watch that, আমার চ্যানেলেই প্লেলিস্টেই আছে, এই ভিডিওর ঠিক আগেই। ওয়েল, সো আমরা অ্যারেটা ক্রিয়েট করি। অ্যারেটা, অ্যাজ আই ওয়াজ সেইং, যে অ্যারে সবসময় কি একটা মেমোরি লোকেশনে ক্রিয়েট হয়। আই অ্যাজিউম দ্যাট দ্য মেমোরি লোকেশন টু বি বনানী। সো বনানীতে আমি একটা অ্যারে ক্রিয়েট করলাম। সো আমি ধরে নিচ্ছি এই বনানীটা হলো আমার এই জায়গা। এটা জাস্ট আমি অ্যাজিউম করেছি, অবভিয়াসলি আমাদের কম্পিউটারে কিন্তু বনানী লোকেশনে ক্রিয়েট হয় না, মেমোরির একটা অ্যাকচুয়াল অ্যাড্রেসে ক্রিয়েট হয়। অ্যান্ড উই নো দ্যাট আমরা অ্যারে ক্রিয়েট করার পরে যদি ডিরেক্টলি অ্যারেটা প্রিন্ট দেই, আমরা কিন্তু দেখব যে আসলে অ্যারে প্রিন্ট না হয়ে এই কারণেই কিন্তু একটা মেমোরি লোকেশন আসে। এই জায়গায় যদি আমি ডিরেক্টলি system.out.println দিয়ে মাই অ্যারেটা করি, আমার কিন্তু অ্যারে যে অল জিরোজ ভ্যালু, এইটা আসবে না, রেদার দ্যান ইট উইল দেয়ার উইল বি অ্যান আউটপুট অফ লাইক আই অ্যাট দি রেট অফ ইন্টিজারের জন্য এরকম একটা ভ্যালু আসবে, নিউমেরিক্যাল ভ্যালু। দ্যাট ইজ বেসিকলি দ্য অ্যাকচুয়াল মেমোরি লোকেশন। সো ওইটাকে আমরা বনানী ধরে নিয়েছি। ওয়েল, যেহেতু অ্যারেটার সাইজ আমার 10, সো ভ্যালিড ইন্ডেক্স উইল বি 0 থেকে লেন্থ -1, সো 0 থেকে 9 পর্যন্ত। সো ইন্ডেক্স গুলো আমরা এখানে ধরে নিয়েছি, রাইট? ইন্ডেক্স ধরা আছে, এবং অল অফ দ্য ভ্যালুজ বাই ডিফল্ট আমার কি হবে, প্রথম ইনিশিয়ালি আমি যদি ধরে নিই, সো অল অফ দ্য ভ্যালুজ উইল বি বাই ডিফল্ট আমার অল ইন্ডেক্সের ভ্যালু 0 হবে। সো আফটার থার্ড নাম্বার লাইন, আমার অল অফ দ্য ভ্যালুজ আর 0 ইন দ্য অ্যারে, যেহেতু ইন্টিজার। অ্যান্ড আমি একটু 4 নাম্বার লাইনে আসি।
4 নাম্বার লাইনে আমরা আরেকটা অ্যারে ডিক্লেয়ার করেছি। ওয়েল, ডিক্লেয়ার করা আর ইনিশিয়ালাইজ করার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। 3 আর 4 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, সাথে ইনিশিয়ালাইজ করেছি। When I use this new keyword, that means কম্পিউটার আমাকে একটা মেমোরি লোকেশন অ্যালোকেট করে, এই জায়গায় সেটা একটা ইন্টিজারের 10 লেন্থের অ্যারে। বাট আমার 4 নাম্বার লাইনে কিন্তু আমি নিউ কিওয়ার্ডটা ইউজ করি নাই। দ্যাট মিনস আমি আসলে অ্যারেটা ইনিশিয়ালাইজ করি নাই, জাস্ট ডিক্লেয়ার করেছি ফাইন দেয়ার উইল বি অ্যান অ্যারে কল্ড দ্য ভ্যারিয়েবল বি। ঠিক আছে, সো আপাতত এখানে কিছু বসছে না। আমরা 5 নাম্বার লাইনে এসে ইন্ডেক্স 1 এর ভ্যালু 0 করলাম এবং ইন্ডেক্স 2 এর ভ্যালু ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নাম্বার লাইনে যে দুইটার ভ্যালুই আমি 0 করেছি। দেন 6 নাম্বার লাইনে এসে আমরা কি করলাম, ইন্ডেক্স 1 এর ভ্যালু 1 করে দিলাম। সো আমি আগের ভ্যালুটা কেটে দিই, আমি আগের ভ্যালুটা কেটে দিলাম এবং ইন্ডেক্স 1 ইজ 1 নাও। ওয়েল, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার, 7 নাম্বার লাইন, বি ইকুয়ালস টু মাই অ্যারে। এটার মানে কি? বি ইকুয়ালস টু মাই অ্যারে হলো, আমরা নর্মালি জাভা প্রোগ্রামিং এ কি যদি লিখি ইন্ট এক্স ইকুয়ালস টু 6, তার মানে কি 6 কি এক্স এ আসে না, এক্স এর ভ্যালু 6 এ যায়। উই অলওয়েজ নো দ্যাট যে অ্যাসাইনিং অপারেটর যখন আমরা ব্যবহার করি, যে ইকুয়াল সাইনের রাইট সাইডের ভ্যালু লেফটে এসে বসে। যেমন ইন্ট লেটস সে এক্স ইকুয়ালস টু 6 এর কথা বলছিলাম, তার মানে 6x এসে বসবে। ঠিক তেমনি এখানে বি ইকুয়ালস টু মাই অ্যারে হলো আমার এই যে মাই অ্যারের যেই পার্ট মানে লোকেশন, সেই লোকেশনটা কোথায় কপি হবে, বিতে কপি হয়ে যাবে। সো অ্যাগেইন এই পার্টটা যদি একটু ভেঙে বলি, ইফ ইউ আর থিঙ্কিং দ্যাট যে যেহেতু বি ইকুয়ালস টু মাই অ্যারে বলেছি এরকম একটা টোটাল অ্যারে আমার বিতে কপি হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এই জিনিসটাকে বলে হলো পাস বাই রেফারেন্স। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। লেটস সে মাই অ্যারেটা হলো আপনি নিজে আর বি হলো আপনার ফ্রেন্ড। সো আপনি নিজে ব্র্যাক ইউনিভার্সিটি চিনেন, আপনি ব্র্যাক ইউনিভার্সিটি জানেন কোথায়, বাড্ডা লোকেশনে। হোয়াট ডাজ দ্যাট মিন? আপনি চিনেন হলো ব্র্যাক ইউনিভার্সিটি বাড্ডা লোকেশনে আছে। এখন আপনার ফ্রেন্ড বি, সে হলো ব্র্যাক ইউনিভার্সিটি চিনে না, তা আপনি যেটা করলেন তাকে ব্র্যাক ইউনিভার্সিটির লোকেশনটা দিয়ে দিলেন। সো হোয়াট হ্যাপেন্ড হিয়ার? এই জায়গায় কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিটা আপনার কাছে ছিল না যে ব্র্যাক ইউনিভার্সিটিটা আপনি ডিরেক্টলি আপনার ফ্রেন্ডের কাছে দিয়ে দিলেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি ব্র্যাক ইউনিভার্সিটির লোকেশন জানতেন যেটা বাড্ডায় আছে, সেই লোকেশনটা আপনি কি করলেন, সিম্পলি বললেন যে ফাইন ব্র্যাক ইউনিভার্সিটি বাড্ডায় আছে। সো লোকেশন পাস হচ্ছে, প্রোগ্রামিং এর ভাষায় যেটাকে বলে রেফারেন্স পাস হচ্ছে। সো মাইয়ারের যে লোকেশনটা বনানি, এই লোকেশনটা কোথায় চলে যাবে, বিতে চলে যাবে। সো হোয়াট হ্যাপেন্ড হিয়ার, দিস ইজ কল্ড পাস বাই রেফারেন্স। আমার রেফারেন্সটা কপি হচ্ছে, বাট সি বনানি লোকেশনে অ্যারে কিন্তু একটাই, there will not be two separate arrays. আপনারা যদি মনে করেন যে টোটাল এরকম আরেকটা টেবিল কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে ট্রেস টেবিলে করব, দ্যাট ইজ রং। there will be one single array যেটা বনানীতে আছে, যেটা আগে মাই অ্যারে দিয়ে ডিনোট করা যেত, এখন আমরা বি দিয়েও সেটাকে দেখতে পারবো, বা বি লোকেশনেও একই জিনিসই আছে। সো বেসিকলি বি দিয়ে যে অ্যারে অ্যাক্সেস করব, মাই অ্যারে দিয়ে একই অ্যারে অ্যাক্সেস করব। সো যে টার্মটা আমি বারবার বলছিলাম রেফারেন্স পাসিং, এইটা যদি আপনাদের কনফিউশন থাকে, এই প্লেলিস্টে আসলে আমার একটা টিউটোরিয়াল কভার করা আছে অ্যারে রেফারেন্সিং এর, আপনারা একটু কষ্ট করে অ্যারের রেফারেন্সিং পাসিং বা কিভাবে কাজ করে এটা দেখে নেবেন। ওয়েল, আমরা 8 নাম্বার লাইনে আসি। সো নাও উই আর ইনসাইড আ লুপ, আমরা একটা লুপে ঢুকছি। while index 1 less than 6, ইন্ডেক্স 1 এর ভ্যালু আমরা চেক করছি 6 এর চেয়ে ছোট কিনা। সো ইন্ডেক্স 1 এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে, 1 কি 6 এর চেয়ে ছোট? হ্যাঁ, কন্ডিশন ট্রু। সো কন্ডিশন ট্রু হওয়ার পর আমরা 9 নাম্বার লাইনে ঢুকবো। সো রিমেম্বার দ্যাট আমরা এখন আউটার যে মেইন যে লুপটা, সেই লুপটায় ঢুকে গিয়েছি। সো এই লুপ থেকে কতক্ষণ বের হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স 1 এর ভ্যালু 6 এর চেয়ে বড় না হয়, মানে লেস দেন 6 হলে থাকবো, যদি 6 হয়ে যায় বা 6 হয়ে গেলেই আমরা লুপ থেকে বের হয়ে যাব। মাই অ্যারে ইন্ডেক্স 1 ইকুয়ালস টু ইন্ডেক্স 1 প্লাস 4। ওয়েল, এই জায়গায় শুরু করার আগে ট্রেসিংটা আরেকটা জিনিস বলে নেই। এইখানে ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2, দিস টু থিংস আর জাস্ট টু ভ্যারিয়েবল নেমস। সো এটা অনেকে কনফিউজড হন যে ইন্ডেক্স 1 প্রবাবলি এইটা, যেহেতু আমরা এখানে ইন্ডেক্সিং করে রেখেছি, ইন্ডেক্স 1 এটা আর ইন্ডেক্স 2 এটা। ব্যাপারটা আসলে এরকম না। ইন্ডেক্স 1 নিজে আসলে এখানে একটা ভ্যারিয়েবল, যেটা একটা ভ্যালু হোল্ড করে, যেটা একটা নিউমেরিক ইন্টিজার ভ্যালু হোল্ড করে। ইন্ডেক্স 2 ইজ অলসো অ্যানাদার ভ্যারিয়েবল নেম, যেটাও একটা নিউমেরিক ভ্যালু হোল্ড করে।
সো ইন্ডেক্স 1 মানে যে সবসময় 1 নাম্বার ইন্ডেক্স তা কিন্তু না। অ্যাগেন ইন্ডেক্স 2 মানে যে সবসময় 2 নাম্বার ইন্ডেক্স তা না। আমরা ইন্ডেক্স 1 দিয়ে যে নিউমেরিক ভ্যালুটা পাবো সেটা আসলে কাজ করব, আবার ঠিক তেমনি ইন্ডেক্স 2 তে যে নিউমেরিক ভ্যালুটা পাবো সেটা নিয়ে কাজ করব। ওয়েল, আমরা 9 নাম্বার লাইনে ছিলাম। লেখা আছে মাই অ্যারে। আমরা এইখানে আরেকটা পার্ট আমি দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটা জাস্ট ক্যালকুলেশনের জন্য নিয়ে রেখেছি। আমি এখানে লিখছি, আমরা 9 নাম্বার লাইনটাকে যদি লিখি, সো মাই অ্যারে ইন্ডেক্স 1, সো মাই অ্যারের যে ইন্ডেক্স 1, 9 নাম্বার লাইনটা যদি এখানে লিখি, ইন্ডেক্স 1 আমি কত পাচ্ছি, ইন্ডেক্স 1 এ পাচ্ছি 1 ইকুয়ালস টু আমরা লিখছি হলো ইন্ডেক্স 1 প্লাস 4। ইন্ডেক্স 1 এর ভ্যালু কত, ইন্ডেক্স 1 এর ভ্যালু 1 প্লাস 4। তাহলে আমি যদি 9 নাম্বার লাইনটার দিকে তাকাই, সো দিস ইজ মাই এক্সপ্রেশন। আচ্ছা, এইখানে যে পার্টটা আছে এটাতে আমরা এই পোর্শনটা একটু পরে আমরা আসবো, একটা লুপের ভিতরে আছে। আমরা আপাতত এই ক্যালকুলেশনের পার্টটার দিকে তাকাই 9 নাম্বার লাইনে। সো মাই অ্যারে ইন্ডেক্স 1 ইকুয়ালস টু ইন্ডেক্স 1 প্লাস 4। ইন্ডেক্স 1 এর ভ্যালু 1 দেখতে পাচ্ছি, প্লাস 4 ফিক্স দেওয়া আছে, সো 1 প্লাস 4 হলো 5। এটা কোথায় বসবে, মাই অ্যারে হুইচ ইজ বনানী, বনানীর 1 নাম্বার ইন্ডেক্সে। সো বনানীর 1 নাম্বার ইন্ডেক্সে কি বসবে, 0 কেটে আমার 5 বসে যাবে, রাইট? ওয়েল, আমরা 5 আপডেট করে দিলাম। দেন আমরা কি লিখছি 10 নাম্বার লাইনে, ইন্ডেক্স 2 ইকুয়ালস টু 1। সো ইন্ডেক্স 2 এর ভ্যালু 1 ছিল, সো 0টা আমি কেটে দিলাম, কেটে আমরা এখানে 1 আপডেট করলাম। 11 নাম্বার লাইনে, সো নাও দ্যার ইজ অ্যানাদার লুপ, এবং এখানে কন্ডিশনটা বলা আছে ইন্ডেক্স 2 লেস দেন ইন্ডেক্স 1। ইন্ডেক্স 2 এর ভ্যালু কত পাচ্ছি, 1, আর ইন্ডেক্স 1 এর ভ্যালু কত পাচ্ছি, 1। 1 কি 1 এর চেয়ে ছোট? অবভিয়াসলি 1 1 এর চেয়ে ছোট না। সো ফর দিস টাইম আমাদের এই লুপে কিন্তু আমরা ঢুকছি না, আমাদের যে ইনার লুপটাই কিন্তু আমরা ঢুকছি না। সো না ঢুকলে কি হবে, আমার অটোমেটিক্যালি আমাদের যে ব্লু পোর্শনের 15 নাম্বার লাইনে আমরা চলে আসবো। 15 নাম্বার লাইনে কি বলা আছে, এখানে একটা প্রিন্টিং স্টেটমেন্ট দেওয়া আছে, অ্যান্ড প্রিন্টিং স্টেটমেন্টে বলা মাই অ্যারের ইন্ডেক্স 1 এর ভ্যালু প্রিন্ট করতে। সো মাই অ্যারেটা কি, আমার বনানী, বনানীর ইন্ডেক্স 1। অ্যাগেইন এখানে ইন্ডেক্স 1 মানে কিন্তু শুধু 1 না, আসলে আমরা একটু পরেই দেখতে পারবো যে ইন্ডেক্স 1 এ অন্য নিউমেরিক্যাল ভ্যালুও থাকে। সো ইন্ডেক্স 1 এর যে ভ্যালুটা সেটা 1 দেখতে পাচ্ছি। সো ফর দিস কেস মাই অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করতে বলা হয়েছে, সো দ্য ফার্স্ট আউটপুট উইল বি 5। সো আমরা এটা আউটপুটে লিখে ফেললাম 5। অ্যান্ড 16 নাম্বার লাইনে ইন্ডেক্স 1 ইকুয়ালস টু ইন্ডেক্স 1 প্লাস 1। সো ইন্ডেক্স 1 এর ভ্যালু 1 ছিল, 1 থেকে এটা আপডেট হয়ে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। সো আমাদের ইন্ডেক্স 1 এর ভ্যালু আপডেট হয়ে গেল, এবং আমরা 17 থেকে কই চলে যাব, 17 থেকে অ্যাগেইন আমরা চলে যাব আমাদের লুপের ভেরি ফার্স্ট লাইনে, যেখানে কি লেখা আছে, আবার আমি কন্ডিশন চেক করব, ইন্ডেক্স 1 কি 6 এর চেয়ে ছোট কিনা। 2 কি 6 এর চেয়ে ছোট? ইয়েস, অবভিয়াসলি 2 হলো 6 এর চেয়ে ছোট। আমরা আবার কিন্তু লুপে ঢুকছি। 9 নাম্বার লাইনে আসি। এবার মাই অ্যারে ইন্ডেক্স 1, এবার কিন্তু ইন্ডেক্স 1 এর ভ্যালু 2। সি, index 1 doesn't mean that is index 1. This is just to probably make you confuse. Index 1 is the variable name here, যার ভ্যালু 2। তার মানে 9 নাম্বার লাইনে মাই অ্যারের ইন্ডেক্স 1 এর ভ্যালু যেহেতু আমাদের 2, সো 2 মাই অ্যারের 2 তে বসবে কি, মাই অ্যারের 2 তে বসবে ইন্ডেক্স 1। ইন্ডেক্স 1 এখানে দেখতে পাচ্ছি 2, 2 প্লাস আমরা কি হবে 4। সো 2 প্লাস 4, 2 প্লাস 4 করলে আমরা কত পাবো, 6 পাবো। 6 কই বসবে, মাই অ্যারে হুইচ ইজ বনানী। অ্যাগেইন আমরা আসলে লোকেশন দিয়ে ট্রেসিংটা করার চেষ্টা করব, দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ। সো বনানীর 2 নাম্বার ইন্ডেক্সে বসবে 2 প্লাস 4। সো 2 প্লাস 4 কত, 6। সো বনানীর 2 নাম্বার ইন্ডেক্সে বসবে হলো আমাদের 6। আমরা 6 আপডেট করে দিলাম, হ্যাঁ, আগের ভ্যালুটা কেটে দিলাম। ওয়েল, নাও ইন্ডেক্স 2 এর ভ্যালু আবার কত, ইন্ডেক্স 2 এর ভ্যালু আবার আমার 1 হয়ে গেল। আমরা 1 করলাম, এন্ড 1 করে দেওয়ার পর নাও আই এম চেকিং 11 নাম্বার লাইনে ইন্ডেক্স 2 কি ইন্ডেক্স 1 এর চেয়ে ছোট কিনা। ইন্ডেক্স 2 এর ভ্যালু কত, ইন্ডেক্স 2 এর ভ্যালু হলো 1। 1 কি আমার ইন্ডেক্স 1 যেটা হলো 2, 1 কি 2 এর চেয়ে ছোট? ইয়েস, দিস টাইম 1 কিন্তু 2 এর চেয়ে ছোট, রাইট? আমরা এখন ভিতরের ইনার লুপটায় ঢুকলাম। ঢুকার পরে আমরা 12 নাম্বার লাইনে এসে আসলে এই যে 12 নাম্বার লাইন, এই 12 নাম্বার লাইনটা আসলে আমি এখানে ক্যালকুলেশন দেখানোর জন্য লিখেছিলাম। সো এই জায়গায় বলা আছে মাই অ্যারে ইন্ডেক্স 1 ইকুয়ালস টু বি ইন্ডেক্স 1 প্লাস মাই অ্যারে, একটা এক্সপ্রেশন দেওয়া আছে। ওয়েল, এখন আমরা এটা একটু ফিল ইন দ্য গ্যাপস এর মতো ফিল আপ করি। মাই অ্যারে ইন্ডেক্স 1, সো মাই অ্যারে ইন্ডেক্স 1 আমার এখানে কি হচ্ছে, মাই অ্যারে ইন্ডেক্স 1 হলো, ইন্ডেক্স 1 এর ভ্যালু হলো 2। সো মাই অ্যারে 2 এন্ড দেন কি আমার বি, বি দিয়ে কি বলা আছে, বি দিয়ে বলা আছে আমাদের ইন্ডেক্স 1। বি মানে কি, বিও কিন্তু বনানী, কিপ দ্যাট ইন মাইন্ড, বিও বনানী, মায়েরও বনানী। সো বনানীর
কি দেওয়া আছে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 এর ভ্যালু কত, সো দিস উইল বি 2 এন্ড প্লাস अगेन কি আমার মাই অ্যারের ইন্ডেক্স 2, সো ইন্ডেক্স 2 তে আমরা কি লিখব, ইন্ডেক্স 2 এর ভ্যালু কত, দিস উইল বি 1 এন্ড লাস্টলি মাইনাস ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 এর ভ্যালু কত পাচ্ছি, ইন্ডেক্স 1 এর ভ্যালু পাচ্ছি 2। সো এই যে এক্সপ্রেশনটা আমাদের দেখলাম, সো আমরা যদি এটা একটু ফিল আপ করি, b2 মানে কি বনানীর 2 নাম্বার ইন্ডেক্স যার ভ্যালু হলো 6, সো 6 প্লাস মাই অ্যারে 1 এর ভ্যালু কত, আমার বনানীর 1, বনানীর 1 নাম্বার ইন্ডেক্সে পাচ্ছি হলো 5, 6 plus 5, so if I just write that also, so 6 plus 5 minus 2, so আমরা এইটুকুতে কি পেলাম 11 minus 2 which is আমার 6 আর 5 কত আমার, বা এখানে পেয়েছি 6 plus my array 1 5, 6 and 5 হলো 11 minus 2 which is 9 কোথায় বসবে, মাই অ্যারে যেটা হলো বনানীর 2 নাম্বার ইন্ডেক্স, এখানে কত বসবে, আমার আগে 6 ছিল, এটাতে 9 বসে যাবে। সো আপনারা যারা এই পার্টটুকু বুঝেন নাই, আমি রিকোয়েস্ট করবো জাস্ট ভিডিওটা পজ করে আবার দেখার জন্য। আমি জাস্ট এই ভ্যালুগুলো রিপ্লেস করে ভ্যালুটা আপডেট করেছি, সো উই আর গেটিং 9। এগেন আমরা আসলে এই অপারেশনটা আরো কয়েকবার করব, সমস্যা নেই, সামনে আবার এই জিনিসটা করা হবে। নাও আমরা 12 নাম্বার লাইনের কাজ যখন শেষ করলাম, সো ইন্ডেক্স 2 এর ভ্যালু ইন্ডেক্স 2 প্লাস 1 ছিল, 1 থেকে এটা হয়ে যাবে হলো 2, আমার 2 হয়ে গেল। হওয়ার পর আমি কি করব, 14th নাম্বার লাইন থেকে 11th এ ব্যাক করব এবং চেক করব ইন্ডেক্স 2 কি ইন্ডেক্স 1 এর চেয়ে ছোট কিনা। 2 কি 2 এর চেয়ে ছোট না, দিস টাইম কিন্তু 2 এর চেয়ে ছোট না। সো অবভিয়াসলি আমার কি হবে, ইনার যে ওয়াইল লুপটা সেটা কিন্তু ব্রেক করবে। বাইরে চলে এসে আমরা কোথায় চলে আসবো, আমরা 15 নাম্বার লাইনে চলে আসবো এবং আমরা দেখতে পাচ্ছি মাই অ্যারে ইন্ডেক্স 1 প্রিন্ট হবে। সো মাই অ্যারে হলো বনানীর ইন্ডেক্স 1 যেই ভ্যালুটা আছে, সো আমরা দেখতে পাচ্ছি 2। সো মাই অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে হুইচ ইজ বনানীর 2 নাম্বার ইন্ডেক্স, সো বনানীর 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা উইল বি মাই সেকেন্ড আউটপুট। সো আমরা 9 পাচ্ছি, 9 লিখে ফেললাম এবং 16 নাম্বার লাইনে ইন্ডেক্স 1 এর ভ্যালু 1 বেড়ে যাবে। সো ইন্ডেক্স 1 এর ভ্যালু ছিল 2, আমাদের 1 বেড়ে এটা হয়ে গেল 3, আমরা আপডেট করে ফেললাম। সো অ্যাগেইন 17 নাম্বার লাইন থেকে আমরা সোজা চলে যাব 8 নাম্বার লাইনে, আবার লুপে চেক করছি ইন্ডেক্স 1 লেস দেন 6 কিনা। 3 এর ভ্যালু কি 6 এর চেয়ে ছোট? ইয়েস, 3 এর ভ্যালু 6 এর চেয়ে ছোট অবভিয়াসলি। And now I'm writing here my array index 1, this time index 1 যেটার ভ্যালু আমরা কি দেখতে পাচ্ছি, there will be 3 here, আমরা এখানে 3 লিখলাম and 3 লিখার পর আমাদের কি হবে, 3 করার পর equals to index 1 নিজে। index 1 এর ভ্যালু আমরা কত পাচ্ছি, index 1 এর ভ্যালু পাচ্ছি হলো 3, so index 1 এর ভ্যালু আমরা এখানে লিখছি 3 plus 4, so 3 plus 4 আমরা কত পাচ্ছি, 3 plus 4 will be 7 এবং এই 7টা কোথায় আপডেট হবে, মাই অ্যারে হুইচ ইজ বনানীর 3 নাম্বার ইন্ডেক্সে, ইট উইল বি 7, আমরা 7 আপডেট করে দিলাম। ওয়েল 7 আপডেট করার পর নাও উইল গো টু 9 থেকে 10th নাম্বার লাইন। 10th নাম্বার লাইনে ইন্ডেক্স 2 এর ভ্যালু আবার কি হয়ে যাবে, ইন্ডেক্স 2 এর ভ্যালু আমার হয়ে যাচ্ছে 1, আমরা 1 লিখলাম এখানে। এন্ড অ্যাগেইন 11 নাম্বার লাইনে এসে চেক করছি ইন্ডেক্স 2 কি ইন্ডেক্স 1 এর চেয়ে ছোট কিনা। ওয়েল দিস টাইম আই এম সিইং ইন্ডেক্স 2 এর ভ্যালু হলো 1 এবং ইন্ডেক্স 1 এর ভ্যালু হলো 3, 1 3 এর চেয়ে ছোট, সো কন্ডিশনটা ট্রু, আমরা ইনার লুপে ঢুকে গেলাম। সো অ্যাগেইন 12 নাম্বার লাইন, যারা আগের বার বুঝতে পারিনি আবার খেয়াল করতে পারি এখন। সো মাই অ্যারে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 এর ভ্যালু কিন্তু 3 অ্যাগেইন। সো এখানেই ভুল অনেকের হয়ে যায় যে মাই অ্যারে ইন্ডেক্স 1 মানে মনে হয় 1, না, ইটস নট 1। সো মাই অ্যারে ইন্ডেক্স 1 হুইচ ইজ 3, then b index 1, so b index 1 এর ভ্যালু কত, আমরা দেখতে পাচ্ছি this is also 3 and then plus my array index 2, so this will be my array, so এই my array এখানে কি আমার এই জায়গায় হলো my array index কি করছি 2, index 2 এর ভ্যালু কত, index 2 এর ভ্যালু হলো আমার 1 ফিল আপ করলাম and মাইনাস index 1, এই যে আমার মাইনাস index 1 এর ভ্যালু কত, ইন্ডেক্স 1 এর ভ্যালু হলো 3। সো আমরা যদি এখানে ক্যালকুলেশনটা দেখি b3, তার মানে বনানীর 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, 7 প্লাস মাই অ্যারে ওইটাও আসলে বনানীর 1 নাম্বারের ভ্যালু হুইচ ইজ 5 মাইনাস 3 কোথা থেকে পেয়েছি হলো ইন্ডেক্স 1, সো ইন্ডেক্স 1 এর ভ্যালু 3।
So 7 plus 5, which is 12, right? So 12 minus 3 কি হবে আমাদের? This will be 9, right? So এখন আমাদের ভ্যালু কত পাচ্ছি আমরা? We are getting 9 here. এবং এই 9টা কোথায় আপডেট হবে? My array 3, which is বনানীর 3 নাম্বার ইন্ডেক্সে এখানে কি আপডেট হবে? 7 ছিল previously. So this will be 9. 9 আমাদের হয়ে গেল। হওয়ার পর আমরা কি করব? Now we'll be going to 13th নাম্বার লাইন। ইন্ডেক্স 2 এর ভ্যালু 1 আবার আমার বেড়ে যাবে। যেটা আমার 1 ছিল, 1 থেকে হয়ে যাবে 2। ওয়েল, 2 হয়ে যাওয়ার পরে কি হবে আমাদের? অ্যাগেন আমি চেক করছি এই কন্ডিশনটা, যেহেতু আমি এখন ইনার লুপে আছি, ইন্ডেক্স 2 কি ইন্ডেক্স 1 এর চেয়ে ছোট কিনা। 2 কি 3 এর চেয়ে ছোট? ইয়েস, 2 কিন্তু আমার 3 এর চেয়ে ছোট। সো আমরা আবার এই জায়গায় চলে আসলাম, চলে এসে 12 নাম্বার লাইন কিন্তু আমার আবার এক্সিকিউট হবে। সো ফাইন, আমরা জিনিসটা আবার লিখি এই জায়গায়। So my array index 1 is still 3, so my array 3, b index 1 still 3, so b 3 ঠিক আছে। my array index 2, so my array index 2 এর ভ্যালু কিন্তু আপডেট হয়ে গিয়েছে, which is 2 minus index 1 3। so আমরা এখন যদি আবার এটা একটু ফিল আপ করি, সো আমাদের এই জায়গায় কি হবে? b3, তার মানে b হলো বনানীর 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত? 9 প্লাস my array 2, my array কি? বনানীর 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত? 9 and আমার minus 3। so 9 plus 9, which is 18 minus 3, 15। 15 কই বসবে? my array 3, which is বনানীর 3 নাম্বার ইন্ডেক্সে 9 ছিল, but this will be updated to 15। আমরা 15টা আপডেট করে দিলাম। আপডেট করার পরে এখন কি হবে? ইন্ডেক্স 2 এর ভ্যালু কিন্তু ইন্ডেক্স 2 প্লাস 1, আমাদের এর ভ্যালু আরেক বাড়বে। সো 2 ছিল ইন্ডেক্স 2 এর ভ্যালু, ইন্ডেক্স 2 এর ভ্যালু 3 হয়ে গেল। 3 হওয়ার পর আমরা কি চেক করব? এখান থেকে আমরা 14 থেকে আবার আমরা 11 নাম্বার লাইনে চলে আসব, এবং চলে এসে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স 2 কি ইন্ডেক্স 1 এর চেয়ে ছোট কিনা। দিস টাইম ইন্ডেক্স 2 ও 3, ইন্ডেক্স 1 ও 3, 3 কি 3 এর চেয়ে ছোট? না, কিন্তু 3 এর চেয়ে ছোট না। দিস টাইম মাই ইনার লুপস অ্যাগেন ব্রেক করে। এই ব্রেক করার পর আমরা কোথায় চলে আসব? আমরা 15th নাম্বার লাইনে চলে আসব। 15th নাম্বার লাইনে এসে প্রিন্টিং স্টেটমেন্ট মাই অ্যারে ইন্ডেক্স 1। ইন্ডেক্স 1 কি? বনানীর 3 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট হচ্ছে। সো বনানীর এই যে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কি আছে আমার? 15। সো দ্য আউটপুট উইল বি নাও 15। আমাদের আরেকটা আউটপুট আমরা পেয়ে গেলাম, 15 আউটপুটে আসলো। এবং 16 নাম্বার লাইনে ইন্ডেক্স যে 1 ছিল, ইন্ডেক্স 1 এর ভ্যালু ছিল হলো 3, 3টা আপডেট হয়ে কি হয়ে যাবে? 3 আপডেট হয়ে যাবে আমার 4। সো 4 হওয়ার পরে আমরা কি আমাদের আবার আমি এই যে ব্লু পোর্শন 8 নাম্বার লাইনে ব্যাক করব, এবং এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স 1 এর ভ্যালু 6 এর চেয়ে ছোট কিনা। সো 4 কি 6 এর চেয়ে ছোট? ইয়েস, 4 ইজ লেস দেন 6, রাইট? সো 4 ইজ লেস দেন 6। এখন আমি চলে আসতেছি হলো 9 নাম্বার লাইনে অ্যাগেন। সো মাই অ্যারে ইন্ডেক্স 1, দিস টাইম ইন্ডেক্স 1 এর ভ্যালু কি আমরা এখানে পাচ্ছি হলো, ওয়েল এটা একটু আমি ক্লিয়ার করি আস্তে ধীরে। সো ইয়েস, মাই অ্যারে আমরা 9 নাম্বার লাইনে মাই অ্যারে ইন্ডেক্স 1, হুইচ ইজ 4, ইকুয়ালস টু কি লেখা আছে আমার? ইন্ডেক্স 1। ইন্ডেক্স 1 এর ভ্যালু কত? 4 প্লাস এবং 4। সো আমরা এখানে কি পাচ্ছি? 4 প্লাস 4 8, কোথায় বসবে? মাই অ্যারে 4, দ্যাট মিনস বনানীর 4 নাম্বার ইন্ডেক্স এখানে বসে যাবে হলো 4 প্লাস 4 8। ওকে, 8 আমরা পেলাম। পাওয়ার পর 10 নাম্বার লাইনে কি দেখতে পাচ্ছি? 10 নাম্বার লাইনে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স 2 ইকুয়ালস টু 1। সো ইন্ডেক্স 2 এর ভ্যালু কি হবে? ইন্ডেক্স 2 এর ভ্যালু আমার আপডেট হয়ে যাবে 1 এ। সো আমরা 1 লিখে দিলাম। অ্যান্ড অ্যাগেন চেকিং while index 2 less than index 1, index 2 এর ভ্যালু কত? 1। 1 কি ইন্ডেক্স 1 যে ইন্ডেক্স 1 এর ভ্যালুর চেয়ে ছোট কিনা, তার মানে 1 কি 4 এর চেয়ে ছোট কিনা? ইয়েস, 1 obviously less than 4। সো আমরা কিন্তু আবার ইনার লুপটায় ঢুকলাম, এবং ঢুকলে আমরা 12 নাম্বার লাইনে যাচ্ছি। 12 নাম্বার লাইনে গেলাম, মাই অ্যারে ইন্ডেক্স 1। সো মাই অ্যারে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 এর ভ্যালু 4, সেটা ঠিক আছে। তারপরে কি বলা আছে? তারপর বলা আছে বি ইন্ডেক্স 1, বি ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 এর ভ্যালু কত? ইন্ডেক্স 1 এর ভ্যালু 4। সো বি 4 প্লাস মাই অ্যারে আমার ইন্ডেক্স 2, ইন্ডেক্স 2 এর ভ্যালু কত পাচ্ছি এখানে? ইন্ডেক্স 2 এর ভ্যালু পাচ্ছি হলো 1, এন্ড লাস্টলি মাইনাস ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 এর ভ্যালু কত? 4। সো আমরা যদি একটু ক্যালকুলেশনটা করি, B4 which is বনানীর 4 নাম্বার ইন্ডেক্স এর ভ্যালু 8 প্লাস কি পাচ্ছি? মাই অ্যারে 1 which is বনানীর 1 নাম্বার, বনানীর 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু সেটা কত আমার?
5 minus 4. So 8 plus 5 which is 13, 13 minus 4 which is 9. 9 কোথায় বসাবো my array 4 which is বনানীর 4 নাম্বার, বনানীর 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু যা ছিল এটা মুছে হয়ে যাবে আমার 9, আমরা আপডেট করলাম। and then index 2 equals to index 2 plus 1, আমাদের index 2 এর ভ্যালু যা ছিল আমি এটা রিমুভ করছি and this will be updated to 2, আমাদের এটা 2 হয়ে গেল। and আমরা 14th নাম্বার লাইন থেকে 11th এ চলে আসবো, চেক করব 2 কি 4 এর চেয়ে ছোট কিনা, which is index 2 কি less than index 1 কিনা, yes 2 less than 4, আমরা আবার 12th নাম্বার লাইনের অপারেশনটা করব। again 12th নাম্বার লাইনে my array index 1, so my array index 1 এর ভ্যালু 4, ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি। b index 1 এর ভ্যালু 4, এটাও ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি। and my array index 2, so my array index 2, index 2 এর ভ্যালু কত, index 2 এর ভ্যালু হলো 2, so my array 2 minus index 1, so minus index 1 এর ভ্যালু কত পাচ্ছি 4, so আমরা আবার এটা একটু ক্যালকুলেশন করি। so b4 which is বনানীর 4 নাম্বার ইন্ডেক্স which is 9 plus my array 2 বনানীর এই যে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু which is 9 minus কি আমার 4। এখন 9 plus 9 আমাদের কত, 9 plus 9 হলো 18 minus 4 হলো 14টা কোথায় বসবে, my array 4 which is বনানীর এই যে 4 নাম্বার ইন্ডেক্সে, বনানীর 4 নাম্বার ইন্ডেক্সে আমরা কত পাবো, this will be 14, so আগের ভ্যালুটা আমার মুছে যে this will be 14। নাও 13 নাম্বার লাইনে আসলাম, 13 নাম্বার লাইনে এসে ইন্ডেক্স যেই আমার 2 ইন্ডেক্স এর ভ্যালু 2 থেকে কত আপডেট হয়ে যাবে, 2 থেকে আপডেট হয়ে যাবে 3, সো 3 হলো। নাও अगेन চেকিং 14 থেকে 11th নাম্বার লাইনে এসে যে ইন্ডেক্স 2 কি ইন্ডেক্স 1 এর চেয়ে ছোট কিনা, দ্যাট মিন্স ইন্ডেক্স 2 হলো 3 কি 4 এর চেয়ে ছোট কিনা, ইয়েস 3 is definitely less than 4, সো 3 কিন্তু 4 এর চেয়ে ছোট হলে আমরা আবার 12th নাম্বার লাইন এক্সিকিউট করব। সো দিস টাইম my array index 1, so index 1 এর ভ্যালু 4, ঠিক আছে my array 4, then b index 1, so fine এটাও b4, my array index 2, so index 2 এর ভ্যালু কত, আমরা index 2 এর ভ্যালু দেখছি হলো my array index 2, so this will be what, index 2 এর ভ্যালু 3 minus 4, so এখন আমরা যদি আবার একটু রিক্যালকুলেট করি, b4 বনানীর 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু which is 14 plus my array 3, so বনানীর 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু which is 15 and minus 4, so তার মানে কি 14 plus 15 which is 29 minus 4 কি পাচ্ছি আমরা 25, and এই 25 কোথায় বসবে, my array 4 which is বনানীর 4 নাম্বার ইন্ডেক্সে 14 ছিল, এটা মুছে যে this will be updated to 25 আপডেট হলো। ওকে, এখন 13 নাম্বার লাইন আবার কি হবে, index 2 equals to index 2 plus 1, আমাদের index 2 এর ভ্যালু 3 ছিল, 3টা মুছে যে এখানে কত আপডেট হয়ে যাবে, 4 হয়ে যাবে। ওকে, আপডেট হলো। সো নাও আই এম চেকিং अगेन উপরে যাওয়ার পর index 2 less than index 1 কিনা, 4 কি 4 এর চেয়ে ছোট, 4 কিন্তু 4 এর চেয়ে ছোট না, সো अगेन কিন্তু আমার লুপটা কি করে, লুপটা কিন্তু ব্রেক করবে না লুপটা, সো ইনার লুপটা ব্রেক করলো, করে আমাদের 15 নাম্বার লাইনে চলে আসি, এসে my array index 1, সো my array বনানীর ইন্ডেক্স 1 এর ভ্যালু अगेन এই যে খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকবার কিন্তু ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 হচ্ছে, বাট দিস টু আর ভ্যারিয়েবল নেমস, জাস্ট আমরা কিন্তু এগুলোর ভ্যালুগুলোকে পিক করি। সো বনানীর 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু উইল বি দ্য আউটপুট, সো দ্য লেটেস্ট আউটপুট উইল বি 25, এন্ড দেন ইন্ডেক্স 1 ইকুয়ালস টু ইন্ডেক্স 1 প্লাস 1, সো 4 থেকে আমাদের ভ্যালুটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হলো 5, এন্ড আমরা 17 নাম্বার লাইন থেকে কোথায় চলে আসবো, 8 নাম্বার লাইনে। সো 8 নাম্বার লাইনে চেক করছি index 1 less than 6 কিনা, 5 কি 6 এর চেয়ে ছোট, yes 5 কিন্তু 6 এর চেয়ে ছোট, well 5 6 এর চেয়ে ছোট হলে আমরা কোথায় ঢুকবো, we'll go inside the main loop। 9 নাম্বার লাইনে চলে আসলাম, my array index 1, so আমার বনানীর index 1 এর ভ্যালু কত 5, so বনানীর 5 নাম্বার ইন্ডেক্সে কি হবে, equals to index 1, যে index 1 এর ভ্যালু কত, index 1 এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি কত 5 plus what 4, so 5 plus 4 9 কোথায় আপডেট হবে, my array which is বনানীর 5 নাম্বার ইন্ডেক্সে, so this will be 9 এবং আগের ভ্যালুটা আমরা মুছে দিচ্ছি। and then 10 নাম্বার লাইনে index 2 equals to 1, so index 2 এর ভ্যালু এখানে আমার আপডেট হয়ে আবার 1 হয়ে গেল। ওকে, 1 হওয়ার পর আমরা কি করছি,
while index 2 less than index 1, একই কাজ কিন্তু আসলে জাস্ট প্রত্যেক ইটারেশনে একবার বেশি করে করে কাজটা করতে হচ্ছে। ওয়েল, ইন্ডেক্স 2 এর ভ্যালু কত? 1। ইন্ডেক্স 2 কি ইন্ডেক্স 1 এর চেয়ে ছোট? 1 কি 5 এর চেয়ে ছোট? ইয়েস, 1 5 এর চেয়ে ছোট অবভিয়াসলি। দেন 12 নাম্বার লাইনে মাই অ্যারে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1 এর ভ্যালু হলো 5 আমরা লিখলাম। দেন হলো বি ইন্ডেক্স 1 which is also 5 প্লাস মাই অ্যারে ইন্ডেক্স 2, ইন্ডেক্স 2 এর ভ্যালু কত? ইন্ডেক্স 2 এর ভ্যালু আমরা পাচ্ছি এখানে 1 এন্ড উইথ মাইনাস ইন্ডেক্স 1 নিচে, সো ইন্ডেক্স 1 এর ভ্যালু কত? 5। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, B5 which is বনানীর 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু which is 9 প্লাস মাই অ্যারে 1, তার মানে বনানীরই 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু which is 5 মাইনাস 5। সো 9 প্লাস 5 মাইনাস 5 দেখে আমরা বুঝতে পারছি দ্য ভ্যালু উইল বি 9। সেটা কোথায় আপডেট হবে? বনানীর which is মাই অ্যারের 5 নাম্বার ইন্ডেক্সে। সো মাই অ্যারে বনানীর 5 নাম্বার ইন্ডেক্সে কি আপডেট হচ্ছে? 9 প্লাস 5 মাইনাস 5, সো আমার এটা আপডেট হয়ে যাচ্ছে হলো এখানে 9। ওয়েল, হওয়ার পর 13 নাম্বার লাইনে আমরা কি করছি? ইন্ডেক্স 2 এর ভ্যালু আবার 1 বাড়িয়ে দিচ্ছি। সো ইন্ডেক্স 2 1 থেকে কত হয়ে যাবে? ইট উইল বি 2। 2 হওয়ার পর চেক করছি 2 কি ইন্ডেক্স 1 এর চেয়ে, ইন্ডেক্স 2 যে ইন্ডেক্স 2 এর ভ্যালু 2 কি ইন্ডেক্স 1 এর চেয়ে ছোট কিনা? সো 2 কি 5 এর চেয়ে ছোট? ইয়েস, 2 কিন্তু আমার এখানে 5 এর চেয়ে ছোট। তার মানে আমার লুপে আবার ঢুকলাম, মাই অ্যারে ইন্ডেক্স 1 এর ভ্যালু 5, বি ইন্ডেক্স 1 which is also 5, মাই অ্যারে ইন্ডেক্স 2 এর ভ্যালু এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2, সো 2 লিখলাম এবং মাইনাস ইন্ডেক্স 1 which is 5। সো B5 এ যদি একটু খেয়াল করি, বনানীর 5 নাম্বার ইন্ডেক্স আমরা পাচ্ছি হলো কত? 9 প্লাস মাই অ্যারে which is বনানীর 2 নাম্বার ইন্ডেক্স, বনানীর 2 নাম্বার ইন্ডেক্সে কত দেখতে পাচ্ছি? সেখানেও দেখতে পাচ্ছি 9 মাইনাস 5। সো 9 প্লাস 9 আমাদের কত? 9 প্লাস 9 হলো আমাদের 18 মাইনাস 5 which is 13। 13 কই বসবে? মাই অ্যারের 5 which is বনানীর 5 নাম্বার ইন্ডেক্সে বসে যাবে হলো আমার 13। সো আমাদের 13 আপডেট হয়ে গেল, আগের ভ্যালুটা মুছে দিলাম। এখন আমার 13 নাম্বার লাইনে ইন্ডেক্স 2 ইকুয়ালস টু ইন্ডেক্স 2 প্লাস 1। সো ইন্ডেক্স 2 এর ভ্যালু 2 ছিল, 2 থেকে আপডেট হয়ে 1 বেড়ে হয়ে গেল আমাদের 3 আপডেট হলো। 3 হওয়ার পর চেক করছি ইন্ডেক্স 2 কি ইন্ডেক্স 1 এর চেয়ে ছোট কিনা। 3 কি আমার 5 এর চেয়ে ছোট? ইয়েস, 3 is less than 5। আমরা আবার ভিতরে ইনার লুপটায় ঢুকলাম, মাই অ্যারে ইন্ডেক্স 1 এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5, সো মাই অ্যারে 5 ইকুয়ালস টু বি ইন্ডেক্স 1 which is also 5, মাই অ্যারে ইন্ডেক্স 2 এর ভ্যালু আমার কত হয়ে গেছে? 3 মাইনাস ইন্ডেক্স 1 is 5। সো আমরা আবার একটু দেখি B5, সো আপডেট করি ভ্যালুগুলা। B5 আমার বনানীর 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমরা 13 প্লাস মাই অ্যারে 3, বনানীরই 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু which is 15 মাইনাস 5। সো আমরা কত পাচ্ছি এখানে? সো 15 মাইনাস 5 যদি করি which is 10, 13 প্লাস 10, এইটা টোটালটা যোগ করলে আমরা কত পাচ্ছি? 23 পাচ্ছি। 23 কোথায় বসাবো? মাই অ্যারে 5 which is বনানীর 5 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আপডেট হয়ে যায়, আমার এখানে হয়ে যাবে 23। ওয়েল, 23 হওয়ার পর আমরা ইন্ডেক্স 2 ইকুয়ালস টু ইন্ডেক্স 2 প্লাস 1। সো ইন্ডেক্স 2 এর ভ্যালু 3 ছিল, 3 থেকে এটা আপডেট হয়ে যাবে 4 এ, এবং অ্যাগেইন আমরা চেক করছি 14 নাম্বার লাইন থেকে 11th এসে 4 কি 5 এর চেয়ে ছোট কিনা। 4 কি 5 এর চেয়ে ছোট? ইয়েস, 4 is less than 5। আমরা আবার 12 নাম্বার লাইনের অপারেশনটা করব। সো 12 নাম্বার লাইনে এসে মায়ের ইন্ডেক্স 1 এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এখানে টেবিলে 5, তারপরে বি ইন্ডেক্স 1 which is also B5 প্লাস মাই অ্যারে ইন্ডেক্স 2। সো মাই অ্যারে ইন্ডেক্স 2 এর ভ্যালু কিন্তু এখানে 4 মাইনাস 5। সো আমরা একটু ভ্যালুগুলো ক্যালকুলেট করি। B5, সো বনানীর 5 নাম্বার ইন্ডেক্সে কত আছে? আছে হলো 23 প্লাস মাই অ্যারে বনানীর 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। সো বনানীর 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত পাচ্ছি? 25 মাইনাস 5। সো আমরা যদি এটা একটু দেখি, 25 মাইনাস 5 হলো 20 সাথে যদি আমি 23 যোগ করি, সো দিস ইজ 43। সো এটা করে আমরা কি পাচ্ছি? 43 পাচ্ছি। 43 কোথায় বসবে? 43 বসবে হলো মায়ের 5 নাম্বার ইন্ডেক্সে। সো বনানীর আমার 5 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সেটা আপডেট হয়ে যাবে হলো 43। আমাদের 43 আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পর আমাদের কি হবে? আমরা 12 নাম্বার লাইন থেকে 13 নাম্বার লাইনে আসলাম। ইন্ডেক্স 2 এর ভ্যালু কি হবে? 4 থেকে আপডেট হয়ে আরেক বেড়ে 5 হয়ে যাবে। ওকে, 5 হলো। 5 হওয়ার পর আমি চেকিং নাও 14 থেকে 11 নাম্বার লাইনে ব্যাক করলাম।
নাও ইন্ডেক্স 2 এর ভ্যালু ইজ 5 এন্ড ইন্ডেক্স 1 এর ভ্যালু তো উই নো দ্যাট দ্যাটস অলসো 5। 5 কি 5 এর চেয়ে ছোট? 5 কিন্তু 5 এর চেয়ে ছোট না, সো আমার ইনার লুপটা কিন্তু ব্রেক করছে বা শেষ হয়ে যাচ্ছে। দেন আমি 15 নাম্বার লাইনে চলে আসবো। নাও প্রিন্টিং স্টেটমেন্ট উইথ মাই অ্যারে ইন্ডেক্স 1। ইন্ডেক্স 1 এর ভ্যালু আমরা কি দেখতে পাচ্ছি? 5। সো মাই অ্যারে হলো বনানী, বনানীর 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট হবে। সো বনানীর 5 নাম্বার ইন্ডেক্সে কি আছে আমরা যদি একটু দেখি, বনানীর 5 নাম্বার ইন্ডেক্স আছে 43। সো দা অ্যানাদার আউটপুট উইল বি 43। আমাদের 43 আউটপুটে আসলো। আসার পর কি বলা আছে 16 নাম্বার লাইনে ইন্ডেক্স 1 ইকুয়ালস টু ইন্ডেক্স 1 প্লাস 1। সো ইন্ডেক্স 1 এর ভ্যালু ছিল 5, 5টা আমার আপডেট হয়ে যাবে 6। সো 16 নাম্বার লাইন শেষ হওয়ার পর আমরা 17 থেকে ব্যাক করব কোথায়? আমরা আবার 8 নাম্বার লাইনে ব্যাক করব। সো নাও আই এম চেকিং ইন্ডেক্স 1 লেস দেন 6 কিনা। ইন্ডেক্স 1 এর ভ্যালু কি পাচ্ছি? ইন্ডেক্স 1 এর ভ্যালু পাচ্ছি হলো 6। 6 কিন্তু 6 এর চেয়ে কিনা ছোট না। সো নাও দিস টাইম আমাদের কিন্তু যে বাইরের যে মেইন লুপটা, সেই লুপটাও কিন্তু আমার শেষ বা ব্রেক করে, মানে কন্ডিশন ফলস, তার মানে লুপে আর ঢুকবে না। সো আমাদের কিন্তু 17 নাম্বার লাইন থেকে আমরা কোথায় চলে আসবো? 18তে, হুইচ ইজ অ্যাকচুয়ালি উই আর ডান উইথ দ্য ট্রেসিং প্রবলেম। সো আমরা দেখতে পেলাম আসলে এই জিনিসটা একটা কাজই আসলে বারবার হয়, অ্যান্ড আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাইন হলো আসলে এটা। আমি এটা ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার দ্যাট আমরা এরকম লোকেশন ধরে, লোকেশন একজন আরেকজনের কাছে যেটা কপি হয়, পাস হয়, সেভাবে আসলে ট্রেসিংটা করার চেষ্টা করব। সো অনেক সময় আমাদের যে এই পার্টটা আসলে এই জায়গায় আমরা দেখতে পাই যে এইখানে ভ্যালু কিন্তু 6 এর জায়গায় 10 থাকতে পারে বা আরো কম থাকতে পারে। জেনারেলি 10 থাকে। 10 থাকলে আমাদের কি, আমাদের এই লুপটা আরো কয়েকবার চলতো, তারপরে কি আমাদের এই যে এই ভ্যালুগুলো হয়তো আপডেট হতো, রাইট? সো এই পার্টটা যদি আসলে আমরা সোফার বুঝে থাকি, একই জিনিস কিন্তু এখানেও রিপিট হতো। যদি এখানে 6 না হয়ে 10 হতো বা অন্য কোনো ভ্যালু হতো, তাহলে জাস্ট লুপটা আরো কয়েকবার বেশি রান হতো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বা ট্রেসিং জিনিসটা কি, টিউটোরিয়াল দেখে কিন্তু আসলে ট্রেসিং দেখলে মনে হবে যে ওকে ইটস ভেরি গুড, পারি, সবকিছু বুঝতে পেরেছি, বাট ট্রেসিংটা যতক্ষণ পর্যন্ত নিজের হাতে না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে জিনিসটা ক্লিয়ার হবে না। সো ওয়ান টাস্ক টু এভরিওয়ান উইল বি, আপনারা এখানে 6 না দিয়ে 10 দিয়ে এই কোডটা আপনারা এই পোর্শনটুকু নিজেরা ফিল আপ করে দেখবেন যে আউটপুটটা মিলেছে কিনা। আর মিলানোর ওয়ে হলো আমাদের এই কোডটাই যদি জাস্ট আমরা একটা জাভাতে রান করলে আমাদের আউটপুটটা চলে আসবে। সো টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি আজকের যে অ্যারে ট্রেসিং এর যে এক্সারসাইজ প্রবলেম আপনারা বুঝতে পেরেছেন। সো অন্য কোনো টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।